আসসালামু আলাইকুম। হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন? আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। যে যেখানে আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ। এই তো আমরা বেশ ভালো আছি। প্রতিদিনের মতো আজকে একটা নতুন দিনে নতুন ব্লগ নিয়ে আপনাদের সাথে হাজির হলাম। আশা করছি আজকের ব্লগটি আপনাদের ভালো লাগবে। পুরো ব্লগটি দেখে নেবেন, কোথাও স্কিপ করবেন না। ফুল ভিডিওটি দেখলে আপনাদের ভালো লাগতে পারে। দেশের বাইরের যে আপু ভাইয়েরা, আঙ্কেল আন্টিরা প্রতিদিন আমার ভিডিও দেখেন বা দেখবেন ভাবছেন, তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। প্লিজ দেখে দেখে আমার ভিডিওটি একটি লাইক দিয়ে দিবেন। লাইক দিতে কিন্তু ভুলবেন না। এই তো সকাল, দুপুর এবং বিকালের জন্য আমি কি রান্না করেছি। আমি সকালবেলা সব কিছু রান্না করে নেই। 2-3 আইটেম রান্না করলে দেখা যায় সারাদিন বসে থাকতে হয়, ভালো লাগে, সময় পাওয়া যায়, অন্য কোনো কাজ করা যায়। তো আমি ভাবলাম আজকে আমি সকাল, দুপুর এবং বিকালে রান্না করে নেই একসঙ্গে। তো আলহামদুলিল্লাহ, এখানে নতুন বছরের এই যে পরাশের বিচি, এগুলো আজকে রান্না করব। আজকে নতুন না, আরও 2-1 দিন খেয়েছি আমরা। তো পরাশের বিচিতে আমি প্রায় সময় টমেটো দিয়ে থাকি। টমেটো দিলে একটু টক লাগে, ভালো লাগে। এই তো কয়েক টুকরা আলু আমি বড় বড় করে কেটে নিয়েছিলাম। এখন ভাবছি ওগুলা ছোটো ছোটো করে আবার কেটে নেই। এক কাজ দুইবার করতে হলো আমাকে আজকে। তো 2টা করলা ছিল ঘরের মধ্যে, এই 2টা করলা দিয়ে আজকে আলু আর করলা দিয়ে ভাজা করে নিব। তো যারা আমার সঙ্গে আছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে আন্তরিক শুভেচ্ছা। যারা আজকে আমার চ্যানেলে নতুন, প্লিজ মনে করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন সবার আগে নোটিফিকেশনটি পাওয়ার জন্য। এই তো আমি আলু কুচি কুচি করে কেটে নিয়েছি। এখন ওগুলা ভাজা করব আলু আর করলা। এখন ভাজবো না, রেখে দিব বিকাল দিকে। গরম গরম ভাতের সঙ্গে গরম গরম করলা ভাজা হলে তো আর কিছুই লাগে না। তো বাচ্চারা করলা ভাজা খেতে চায় না, তো বাচ্চারা অন্য সবজি খাবে। আমি আর আপনাদের ভাইয়া মিলে সবজিগুলো খাবো, এই যে ভাজাটা খাবো। ভিডিওটি দেখে দেখে একটি লাইক দিয়ে দিবেন, লাইক দিতে কিন্তু ভুলবেন না। যারা আমাকে সাপোর্ট করতেছেন তাদেরকেও আমার আন্তরিক শুভেচ্ছা। মাহফুজ হোম চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত। এই তো এদিকে রান্না হতে থাক, ভাবলাম যে রোদে কাপড়গুলো দিয়ে দিয়েছিলাম ওগুলো উঠিয়ে নেই। শীতকালে দেখা যায় রোদ্রে কাপড় দিলে উলটপালট করে দিলে তাড়াতাড়ি শুকিয়ে যায়। তো আমি উলটপালট করে কাপড়গুলো শুকিয়ে নিয়ে এলাম। তো আমার এদিকে সবজি হয়েছে, একদিকে রান্না করি, অন্যদিকে আমি ঘরের যা কাজ আছে সব আমি গুছিয়ে নেই। তো দেখা যায় কাজও শেষ, রান্না বান্নাও শেষ, তাড়াতাড়ি গোসল টুসল করা হয়ে যায়। তো শুধু রান্নার দিকে লেগে থাকলে তো দেখা যায় অন্যদিকে কাজ পড়ে থাকে। তো আমি সব সময় এরকম করে থাকি, একদিকে রান্না বসাই দিই, অন্যদিকে আমি ঘরের কাজগুলা করি। তো ইনশাল্লাহ আমার কাজ করার পরে অনেক সময় থাকে। এই তো আমার বাগানের কিছু ধনিয়া পাতা। বছর আমার ধনিয়া পাতা তেমন হয় নাই, খুব কম ধনিয়া পাতা হয়েছে। তো ওগুলো উঠি নিয়ে খেয়ে ফেলেছি। এই তো আমাদের তানবীর শোনা কথা বলা শিখেছে, কি সুন্দর হাসছে। মাহফুজ তমজিদা বসে বসে তানবীরকে সেবা শুশ্রূষা করতেছে। এইদিকে রান্নাবান্না হতে থাক আর আমি ঘরের ফাঁকে অফ ক্যামেরায় ঘরের যা কাপড় ছিল সব গুছিয়ে নিলাম। আলনা বিছানা সব
পরিষ্কার করে একদম ক্লিন করে নিলাম। আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন। ভিডিওতে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে আমার ভিডিওটি আজকের। আশা করছি আপনাদের শেষ পর্যন্ত দেখলে ভালো লাগতে পারে। এই তো আমার মুরগির 2টা ছানা। এখন আমি সবজিতে ঝুল দিয়ে দিচ্ছি। ঝুল দিয়ে এখানে আরও 3-4 পিস মাছ দিয়ে দিচ্ছি। এই সবজিটা হচ্ছে আমার জারের যে শিম, জারের শিম। আবার চলে এলাম ছাদের উপরে। একদিকে রান্না করি, অন্যদিকে আবার ছাদের উপরে যাই কাপড় শুকাতে। তো আমার ছাদের উপরে বেশ রৌদ্র থাকে না, তাই কাপড়গুলো উলটপালট করে দিতে হয়, তা না হলে শুকায় না। তো আমি ভাবছি কাপড়গুলো যদি উলটপালট করে দেই তাড়াতাড়ি শুকিয়ে যাবে। তো এখানে আপনাদের ভাইয়ার 2টা শার্ট ভালোভাবে ধুয়ে উজালা দিয়ে দিচ্ছি। মাহফুজের একটা শার্ট। আসসালামু আলাইকুম। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।